আজি মহান পুণ্য দিনে এসেছি আমি তোমার কাছে। এই পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। আজি মহান পুণ্য দিনে এসেছি আমি তোমার কাছে। এই পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। स्तुति करो स्नेह परसे मोर स्तुतिया ताके। स्तुति करो स्नेह परसे मोर स्तुतिया ताके। शुद्ध हृदये भक्ति চিতে শুদ্ধ হৃদয়ে ভক্তি চিতে তোমার পূজা করিব যে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণকালের 21 রবিবার আজকে আমরা পালন করি। এই পবিত্র খ্রিস্ট জাগে আমাদের সমস্ত প্রার্থনা নিয়ে এসে যিশুর এই আরাধনাতে আমরা যোগদান করি। পুণ্যবেদিতে পুরাণ নিয়ম পুরা খ্রিস্ট যিশুতে পূর্ণ হয়, সেই পবিত্র বলি আমরা উৎসর্গ করি। প্রবেশিকা গীতি, ওগো ভগবান কান পেতে শোনো, সাড়া দাও সাড়া দাও। ওগো ঈশ্বর আমার, এই সেবকে রক্ষা করো। আহা তুমি যে আমার ভরসা, প্রভু দয়া করো দয়া করো, আমি যে তোমায় ডাকি সারাদিন ধরে। পিতা পুত্র পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরী খ্রিস্ট জাগে অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছে। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। সমস্ত পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ সকল ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। জানি তুমি ক্ষমার প্রভু, তোমার শরণ চাই।
জানি তুমি ক্ষমার প্রভু, তোমার শরণ চাই। এ জীবনে তোমার চেয়ে বড় কিছু নাই। সবাই যদি রুখে দাঁড়ায়, কেউ না থাকে আমার সহায়, তবু তোমার ক্ষমার গুণে ভরসা আমি পাই। আন্ধার রাতে আসে যদি, চোখের জল বহে নদী। প্রিয়জনেরা, এসো এই প্রভুর দিনে, এই আনন্দের দিনে, এই মিলনের দিনে এসো আমরা এক ঘণ্টা হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরে বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে নিয়েছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয় গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শুনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অবার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলে তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতায় একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার শক্তিদানে পিতর অন্যান্য প্রেরিত যেন হয়ে উঠেছেন এক অচল ভিত্তি, যার উপর তুমি গড়ে তুলেছ তোমার মণ্ডলী সৌধ। অনুনয় করি তোমায় একদিন তাদের সাক্ষ্যবাণীতে বিশ্বাস করে আদি মণ্ডলীর প্রথম সদস্যরা যেমন খ্রিস্টানুগামী হয়ে উঠেছিল, তেমনি সেই একই বিশ্বাস যেন আমাদের মধ্যেও আজ সমান সক্রিয় থাকে। পৃথিবীতে তার রাজ্য গড়ে তোলার যে কাজ খ্রিস্ট আমাদের উপর ন্যস্ত করেছেন, আমরা যেন মনে প্রাণে তা সম্পন্ন করে যেতে পারি। তারই নামে আমরা প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বদিয়ন্দা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। ভগবান তার প্রিয় সেবকের হাতে দাউদের প্রাসাদের চাবিকাঠি তুলে দেবেন। প্রথম পাঠ প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ 22 অধ্যায় 15 এবং 19 ও 23 পদ।
প্রভু বিশ্বপতি ভগবান একদিন প্রবক্তা ঈশায়ের মুখ দিয়ে রাজপ্রাসাদের কর্মাধ্য সেবনাকে এই কথা জানালেন, শোনো, তোমাকে আমি পদচ্যুত করব, এই সম্মানের আসন থেকে তোমাকে আমি নামিয়েই দেব। সেদিন আমি হিলকিয়ার পুত্র আমার সেবক এলিয়াকিমকে এখানে ডাকব, তাকেই আমি পরিয়ে দেব তোমার ওই পোশাক, তারই কোমরে আমি জড়িয়ে দেব তোমার ওই পদীয় বন্ধনী, হ্যাঁ, তারই হাতে তুলে দেব তোমার ওই শাসন ক্ষমতা। সে তখন হয়ে উঠবে জেরুসালেমের অধিবাসীদের এবং জুদা বংশের সকল পিতার সমান। আমি তারই কাঁধে রেখে দেব সেই চাবিকাঠি, দাউদের প্রাসাদের সেই দায়িত্বভার। যে দ্বার সে খুলে দেবে তা বন্ধ করতে কেউই পারবে না, যে দ্বার সে বন্ধ করে দেবে তা কেউই খুলতে পারবে না। শক্ত কোনো স্থানে বসানো গজালের মতোই তাকে স্বস্থানে বসিয়ে দেব আমি। সে তো হয়ে উঠবে তার পিতৃবংশের গৌরবের সিংহাসন যেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাপার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাপার। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। শত বেদনায় প্রাণ যদি যায়, বিপদগামী হৃদয় হবে না। তুমি নিরাপদ শয়নশীল, আমি কি ভীত তোমার মহাতে। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাপার। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাপার। দ্বিতীয় শাস্ত্রপাঠ। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। পাঠের সারাংশ। তার থেকেই সব কিছু অস্তিত্ব, তার শক্তিতে সব কিছু স্থিত, তার দিকেই সব কিছু গতি। 11 অধ্যায় 33 থেকে 36 পদ পর্যন্ত। আহা, ঈশ্বরের ঐশ্বর্য, তার জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর। আহা, তার বিচার বিধি সে তো ধারণার অতীত, তার কর্মপথ সে তো সন্ধানের অতীত। সত্যিই তো, কে জেনেছে প্রভুর মন? কেউ বা হয়েছে তার মন্ত্রদাতা, আর কেউ বা তাকে প্রথমেই করেছে কিছু দান, যাতে সে পেতে পারে তার প্রতিদান। আসলে তার থেকেই সব কিছু অস্তিত্ব, তার শক্তিতে সব কিছু স্থিত, তার দিকে সব কিছুর গতি। কীর্তিত হোক তার মহিমা, কালে কালান্তরে, আহা তাই হোক। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণীর বন্দনা। গাও হালেলুয়া যিশুর নাম, গাও হালেলুয়া যিশুর নাম। গাও হালেলুয়া, গাও হালেলুয়া, গাও হালেলুয়া যিশুর নাম। প্রশংসা করো যিশুর নাম।
প্রশংসা করো যিশুর নাম। গাও হালেলুয়া, গাও হালেলুয়া, গাও হালেলুয়া যিশুর নাম। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। 16:13-20 প্রভু যীশু পিতরের সাথে তুলে দিলেন স্বর্গরাজে সেই চাবি, অর্থাৎ মণ্ডলীর পূর্ণ দায়িত্বভার। যীশু তখন ফিলিপের নগরী জিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানবপুত্র কে, এ বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যখন, কেউ বলে তিনি এলিয়, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যীশু বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যীশু বললেন, যখনের ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্তমাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এ সত্য প্রকাশ করেছে। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিত্তর, অর্থাৎ পাথর, আর এই পাথরেরই উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অথলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমার হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গে তো বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তুমি যা কিছুর বান্ধন খুলে দেবে, স্বর্গেও তার বান্ধন খুলে দেওয়াই হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবে আদেশ দিলেন, তিনি যেন খ্রিস্ট, এই কথা তারা যেন কাউকেও না বলেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে খ্রিস্ট যিশু সিসেরিয়া ফিলিপের অঞ্চলে এসে পৌঁছবার পর শিষ্যদের জিজ্ঞাসা করা একটা প্রশ্নটা, যিশু কে, এই বিষয়ে তারা কি বলছে? এটা কেন যিশু এ প্রশ্ন করেছেন জানো? করেছেন এই কারণে, কালান্তরে সময় যখন পার হয়, মানুষ এই প্রশ্ন করবে, যিশু ঈশ্বর নয়, যিশু একটা নবী মাত্র, অথবা যিশু সাধারণ একটা মানুষ মাত্র, যিশু ক্রুশে মরেনি, যিশু ঈশ্বর নয়, এ কথা বলে খুব প্রচার করতে পারে। তার জন্য তারা সকলে যেন জানতে পারে সে কে। আমি কথা বলার কারণ, ইসলামিক পণ্ডিতেরা খ্রিস্ট যিশু কেবল নবী মাত্র বলে স্থাপন করছে, বলে যিশু ঈশ্বর নয় বলে স্থাপন করছে। অন্য ধর্মের লোকেরাও যিশু কেবল মানুষ মাত্র, 2000 বছর আগে, 2026 বছর আগে কোথাও মারা গেছে, এমন একটা সাধারণ মানুষ বলে ওরা উদ্বোধন করছে জনগণকে, অথবা বিশ্বাস করে। আর কেউ যিশুতে কোনো মতে বিশ্বাসও করে না, সন্দেহ করে। তাই যিশু আজকে সবাইকে জানাবার জন্য প্রশ্ন করে, আমি কে, এ বিষয়ে আপনারা কি বলছেন, লোকেরা কি বলছেন? তখন লোকেরা কি বলছে, পিতর উত্তর দিলেন। পিতর বলেছেন, লোকেরা কি বলে, আপনি এলিয়, আপনি দীক্ষাগুরু যখন, আপনি প্রবক্তার মধ্যে একজন। শুনছে, আপনি প্রবক্তার মধ্যে একজন। যিশু
সেটা শুনেছে, শুনে আবার প্রশ্ন করছেন। তিনি তাদের বলেন, কিন্তু তোমরা, আমি কি এই বিষয়ে তোমরা বা কি বলো? মানে যিশু কাছের লোক, যিশুর সঙ্গে থাকে, যিশুকে স্পর্শ করে, যিশুর সঙ্গে খাওয়া দাওয়া করে, যিশুর সঙ্গে যাওয়া আসা করে ব্যক্তিরা, এত কাছের লোক, তারা কীরকম সংকল্প রাখছে যিশু সম্বন্ধে? লোকদের সংকল্প যিশু বুঝতে পেরেছে, নবী, প্রবক্তা, এলিও অথবা দীক্ষাগুরু যখন, অথবা নবীদের মধ্যে একজন। কাছের লোক শিষ্যদের জিজ্ঞাসা করার সময়ে পিতর উত্তর দিলেন, আপনি সেই খ্রিস্ট, খ্রিস্ট মানে মুক্তিদাতা, জীবনময় ঈশ্বরের পুত্র। খ্রিস্ট মানে ঈশ্বর প্রেরিত করা ব্যক্তি, ঈশ্বর পাঠানো ব্যক্তি। তাই খ্রিস্ট যিশু ঈশ্বর পাঠানো ব্যক্তি, স্বর্গ থেকে আসা ব্যক্তি। পৃথিবীতে কেউ নেই স্বর্গ থেকে নেমে আসা। মসিহ, মেসায়া অথবা খ্রিস্ট যে প্রেরিত। যিশু এক কথা শুনেছেন, তুমি জীবনময় ঈশ্বরের পুত্র, মানে হচ্ছে ঈশ্বরের পুত্র মানে ঈশ্বর, ঈশ্বর থেকে সমজাত মানে ঈশ্বর। যিশু তা গ্রহণ করে বলেছেন, ধন্য পিতর, এই তত্ত্বটা সাধারণ বুদ্ধিতে আসবে না। পিতা ঈশ্বর নিজে তোমাকে প্রকাশ করেছেন। মনুষ্য বুদ্ধিতে যে সংকল্প আসবে না, ঈশ্বর প্রকাশিত করেছেন। তুমি ধন্য। তাই যিশু স্বীকার করেছেন, যিশু সেই খ্রিস্ট, মসিহ প্রেরিত। যিশু স্বীকার করেছেন ঈশ্বর পুত্র, ঈশ্বর থেকে সঞ্চাদ, সৃষ্ট নয়, সঞ্চাদ আসছে। তাই ঈশ্বর স্বীকার করছে যে খ্রিস্ট যিশু ঈশ্বর। আবার যিশু বলছেন সামারিয়া নারীকে, আমি সেই ব্যক্তি যার আসার কথা। যখন সামারিয়া নারী প্রশ্ন করলেন, আমরা জানি মসিহ আসবে, তখন সে আমাদের সব কিছু জানিয়ে দেবে। সামারিয়া নারীকে যিশু আশীর্বাদ করার সময় যিশু বলছেন, আমি সে ব্যক্তি, সে প্রেরিত ব্যক্তি। আই অ্যাম দ্য ওয়ান। তারপরে তাকে বলেছেন, সত্যিকার উপাসকেরা আমাতে উপাসনা করবে। তাই যখন মঙ্গল সমাচারে অধ্যায় 4 21 থেকে 26 পর্যন্ত, 26 বলছে, আমি সেই ব্যক্তি, সেই আশার ব্যক্তি, সেই ঈশ্বর মনুষ্য অবতার করে ব্যক্তি আমি। সামারিয়া নারীকে স্পষ্টভাবে যিশু জানাচ্ছে। তাই কেউ সন্দেহ করতে নেই যে যিশু কে এই বিষয়ে। যিশু ঠিকইভাবে তাকে, সামারিয়া নারীকে তার প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, উপাসনা সত্য এবং আত্মারই প্রেরণায় করতে হবে। সত্য এবং আত্মারই প্রেরণায়। আমি তোমাদের শোনাচ্ছি, বাণীটা শুনবে। তো তোমরা যা জানো না তার উপাসনা করে থাকো। আমরা যা জানি তারই উপাসনা করি, কেননা পরিত্রাণ ইহুদের মধ্য থেকে আসছে, মানে যিশুর মধ্য দিয়ে আসছে। কিন্তু সেই ক্ষণ এসেছে, এমনকি তা এক্ষুনি উপস্থিত আছে, যখন প্রকৃত উপাসকরা আত্মা ও সত্যের স্মরণে পিতার উপাসনা করবে। আত্মা এবং সত্য। যিশু বলেছেন, আমার বাণী সত্য, আমার বাণী আত্মা। মানে হচ্ছে যীশুখ্রিস্ট নিজেই আত্মা, যীশুখ্রিস্ট নিজেই সত্য। তাই লেখা আছে যখন মঙ্গল সমাচারে অধ্যায় 6 63 পথে। আমি শোনাচ্ছি, আত্মাই জীবন দেয়, মাংস কোনো কাজের নয়। যে সমস্ত বাণী আমি তোমাদের শুনিয়েছি, সেই বাণী আত্মা, সেই বাণী জীবন। তাহলে বাণী কে?
জগন্নাথ মঙ্গল সমাজে এক কথায় এক পথে বাণী ঈশ্বর। জগন্নাথ মঙ্গল সমাজ এক কথায় এক পথ। আদিত্যে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরমুখী, বাণী ছিলেন ঈশ্বর। তাহলে যিশু যখন বলে বাণীতে আত্মা, বাণীতে জীবন, বাণীতে আরাধনা করা, মানে যিশুতে মাত্র উপাসনা করে। বাণী ছিলেন ঈশ্বর, তাই যিশু বলেছেন আমি ঈশ্বর। শুনছো কিনা? বাইবেলে যদি তুমি অন্যরকম ব্যাখ্যা করে পদপ্রষ্ট করতে চাও তাহলে তোমার ইচ্ছা, কিন্তু বলবে না বাইবেলে লেখায় নেই যে যিশু বলেছে আমি ঈশ্বর, লেখায় আছে। আদিত্যে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরমুখী, বাণী ছিলেন ঈশ্বর। আদিত্যে তিনি ছিলেন ঈশ্বরমুখী, তারই দ্বারা তার সব কিছু হয়েছিল, সব কিছু সৃষ্ট তারই দ্বারা। এটা রোমিও আমরা যে পড়লাম আজকে দ্বিতীয় শাস্ত্র পাঠে, সেখানে ঠিকই লিখছে সব কিছু যিশু দ্বারা অস্তিত্ব পেয়েছে, তারই দ্বারা হয়েছিল। আর যা কিচ্ছু হয়েছে তার কিচ্ছুই, কোনো কিছুই তাকে ব্যতীত হয়নি। তার মধ্যে ছিলেন জীবন। এবং 14 পদ, যখন 1:14, বাণী হলেন মাংস, মনুষ্য অবতার করলেন, আমাদের মধ্যে তাঁবু কাটালেন। বাণী মানুষ হয়েছে, তার 25 তারিখ ডিসেম্বরে যিশু জন্ম তারিখ, মনুষ্য অবতার তারিখ পালন করে। বাণী মাংস হওয়া মানে ঈশ্বর মাংস শরীর, মনুষ্য শরীর নেওয়াটাকে বলে ক্রিসমাস, বড়দিন, যিশুর জন্মদিন, মনুষ্য অবতার দিন। তা বাণী মানুষ হয়েছেন, দেহ নিয়েছেন, মাংস নিয়েছেন। এর মানে নেই মাংস নেওয়ার পর ঈশ্বর ঈশ্বর নেই, একই। মাংস ধারণ করেছে, মানুষের পাপ প্রায়শ্চিত্তের জন্য মাংস ধারণ করেছে, কারণ মাংসে করা পাপ মাংসের প্রায়শ্চিত্ত হয়। তা বাণী মাংস হলেন, আমাদের মধ্যে তাঁবু কাটালেন, আমাদের মধ্যে বাস করলেন। তখন দেখো বাণীতে আরাধনা। আবার যিশু বলেছেন পিতা এবং আমি যে পিতা বলি, পিতা এবং আমরা এক, একথাও যিশু বলেছেন। যখন মঙ্গল সমাজের অধ্যায় 10-এ যদি জানতে চাইলে 30 পদ 29-30 শোনাচ্ছে, আমার পিতা, দেখো পিতা বলে যিশু ঈশ্বরকে পিতা বলে, আমার পিতা যিনি আমাকে দিয়েছেন, তিনি তাদের সকলে চেয়ে মহান, আর কেউ আমার পিতার হাত থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না। আমি এবং আমার পিতা আমরা এক। শুনছো কিনা? ঈশ্বর এক। যিশু যখন পিতা বলে, পিতা যিশুতে, যিশু পিতাতে, তাই এক বলছেন। তাই জানাবার জন্য যখন মঙ্গল সমাজের 14 অধ্যায় যিশু বলছেন যে আমাকে দেখে পিতাকে দেখতে পায়। তুমি কি করে বলতে পারো ফিলিপ পিতাকে আমাদের দেখিয়ে দিন, তোমাকে দেখো না? যখন তো মঙ্গল সমাজে অধ্যায় 14 8 থেকে ফিলিপ তাকে বললেন, প্রভু পিতাকে আমাদের দেখিয়ে দিন। যিশু পিতা বলে ঈশ্বরকে ডাকে, আমাকে দেখিয়ে দিন, তাতে আমরা তুষ্ট হব। যিশু তাকে বললেন, ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে আছি আর তুমি আমাকে জানো না? আজকে অনেক ব্যক্তি যিশুকে জানে না। যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। কেননা কেমন করে তুমি বলছো পিতাকে আমাদের দেখিয়ে দিন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছেন? দেখেছিলে? পিতা আমাতে, আমি পিতাতে, তাহলে কি করে দুটো হবে এক? তাহলে যিশু বলেনি আমি ঈশ্বর, বলেছেন। এ কথা সমস্ত জগৎকে জানাতে যিশু ঈশ্বর মনুষ্য অবতার করে পাপমোচনে প্রায়শ্চিত্ত রূপে তার শরীর ক্রুশবেদিতে অর্পণ করে পাস্কা পূর্ণ বৃহস্পতিবারে রাতে স্থাপন করা খ্রিস্টজাগ, যেখানে যিশু তার দেহ রক্ত রুটির রূপে দ্রাক্ষরস দেহ রক্ত রয়ে দান করা, সেই মিশা, সেই বলি কালবারিতে পূর্ণ শুক্রবারে 3টের সময় সমাপ্তি করেছেন। সে কি মিশা, সেটা কি বলি? এর জন্য এই প্রায়শ্চিত্ত বলির জন্য যিশু মনুষ্য অবতার করেছেন।
আপনারও আমারও পাপের মোচন সেখানে সাধিত হয়। যীশু খ্রিস্ট বলছেন, আমি সেই, আমি সেই, আমি আছি। প্রিয়জনেরা, তার জন্য প্রথম শাস্ত্রবাড়ে যে ইসাইয়াগুলো আমরা শুনলাম, এই চাবিকাঠি, দাউদের চাবিকাঠি আমি তোমাকে দেব, এলিয়াকিম হিলকিয়ার সন্ধান আমি তোমার কাছে দেব। দাউদের চাবিকাঠি মানে প্রতীক রূপে দাউদ সিংহাসনে আসা যীশু খ্রিস্ট, তার হাতে আছে চাবি, স্বর্গের চাবি। সে খুললে খোলা হবে, সে বন্ধ করলে বন্ধ করা হবে, পূর্ণ অধিকার। রোমিও অধ্যায় যে আমরা এখন পড়লাম 11তে 36 পথে লেখা আছে, সব কিছু খ্রিস্ট যীশু দ্বারা সৃষ্ট হয়েছেন, ঈশ্বরের জন্য অস্তিত্ব পেয়েছেন, ঈশ্বরের দ্বারা অস্তিত্ব পেয়েছেন, ঈশ্বরের গৌরবের জন্য অস্তিত্ব পেয়েছেন। আমাদের জীবনের মূল অর্থ এখন জানাচ্ছে, কান দিয়ে শুনবেন। কেন সমস্ত কিছু তারই দ্বারা, তারই কাছ থেকে আসে, তারই দ্বারা আসছে, তারই জন্যই আসছে, তার গৌরব হয় চিরদিন চিরকাল ধরে। মানে হচ্ছে ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বরের আরাধনার জন্য সৃষ্টি করেছেন, বাকি কোনো কিছুর জন্য নয়। ঈশ্বরের উপাসনা করতে আমাদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীর দেখাশোনা করে, তা রক্ষা করে এবং প্রভুর আরাধনা করে। যদি উপাসনা পূর্ণ না হয় তবে আপনাদের জীবনে অর্থ পূর্ণ হবে না। রবিবার দিন, উপাসনা দিন, আরাধনা দিন পালন করতে হয়। সেই আহ্বান ঈশ্বর আমাদের জানায়। আমরা খ্রিস্ট যীশু যে ঈশ্বর একথা জেনেছে। যীশু পিতরকে বলেছেন, তুমি পাথর, তোমার উপরে আমি আমার জনমণ্ডলী গেঁথে তুলব, কাত্তলিক সৌধ, মণ্ডলীর সৌধ গড়ে তুলব। পিতর তুমি কি বলেছ? পিতর তুমি পাথর বলেছিলে। পাথর মানে কি জানো? পাথর মানে স্বয়ং যীশু খ্রিস্ট। স্বয়ং যীশু খ্রিস্ট। প্রথম করিন্থীয় 10 আপনারা জানেন 3 পথে লেখা আছে পাথর খ্রিস্ট। পাথর যখন বলে, পাথর মানে খ্রিস্ট, পাথর খ্রিস্ট। তাহলে পিতর তুমি খ্রিস্ট মানে হচ্ছে তোমার মুখে ঈশ্বরের বাণী শুনছ, তুমি খ্রিস্ট, তুমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সঙ্গে। তুমি পাথর মানে তুমি খ্রিস্ট। তার জন্য খ্রিস্টানদের বলে না আল্টার খ্রিস্ট, সকল খ্রিস্টানরা অন্য একটা খ্রিস্ট আছে। সাধু ফ্রান্সিস আসিসি কি বলে? দ্বিতীয় খ্রিস্ট বলে ডাকে। কেন? এত সাধু, এত বিশুদ্ধ, যিশুর মতো জীবনযাপন করে তাকে দ্বিতীয় খ্রিস্ট বলে। কিন্তু তারপরে কাউকে তৃতীয় খ্রিস্ট বলে ডাকা হয়নি, কারণ তার মতো, যিশুর মতো খ্রিস্টের জীবন যাপন করে যিশুর প্রতিনিধি রূপে যিশুর মতো দেখাতে পারছে না। তা সাধু ফ্রান্সিস আসিসিকে বলে দ্বিতীয় খ্রিস্ট। কারণ এটা আসিসি পাথরের মতো হয়ে উঠেছে। দেখো 3 পদ, সকলে একই আত্মিক খাদ্য খেয়েছেন, সকলে এক আত্মিক পানীয় পান করেছেন। 4 পদ, বাস্তবিকই তারা এমন এক আত্মিক পাথর থেকে পান করেছিলেন যা তাদের পিছে পিছে চলছিল। পাথর চলবে, হাঁটবে। তারপরে আর সেই শৈলটা সেই খ্রিস্ট, আর শৈলটা সেই খ্রিস্ট। খ্রিস্ট যিশুতে গেঁথে তোলা সৌধ মাত্র থাকবে, বাকি সব কিছু শেষ হয়ে যাবে। খ্রিস্ট যিশুতে স্থাপিত সৌধ মাত্র। কতজন কাথলিক মণ্ডলীকে অত্যাচার করুক না কেন, কাথলিক ব্যক্তির মেরে ফেলা হোক না কেন, অত্যাচার করুক না কেন, শহীদ মৃত্যু করুক না কেন, কত চেষ্টা করে মণ্ডলী ভেঙে আপনি মণ্ডলীর ভাঙতে পারবে না, শুধু বিল্ডিং ভাঙতে পারো। খ্রিস্ট যিশুর রাজ্য চিরস্থায়ী, বাকি সমস্ত রাজ্য
ছিন্ন ভিন্ন হবে। কত সাম্রাজ্যগুলো ছিন্ন ভিন্ন হয়েছে ইতিহাসে চেয়ে দেখো। আলেকজান্ডার রাজ্য, মহান আলেকজান্ডার বলে বাইবেলে লেখা আছে, তার ইন্ডিয়া পর্যন্ত তার রাজ্য বিস্তীর্ণ ছিল। শেষ নেপোলিয়ন বলল আমি সব কিছু জয় করি, নেপোলিয়ন শেষ, হিটলার শেষ, সমস্ত সাম্রাজ্য এক একটা পরে শেষ হয়ে গেছে, আর থাকছে না। যদি তুমি এখানে ভারতবর্ষে আর একটা রাজ্য স্থাপন করতে চেষ্টা করো, থাকবে না। ভারতবর্ষে খ্রিস্ট যিশুর রাজ্য মাত্র থাকবে, কারণ যিশু রাজ্য কোনো চার্চ নয়, কোনো বিল্ডিং নয়। যিশু রাজ্য তোমার শরীর। তুমি যিশুকে গ্রহণ করলে মাত্র এই 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 রাজ্যে স্থির থাকতে পারবে। যদি না হয় এই রাজ্যের গঠনগুলো, এই রাজ্যের ব্যবস্থাগুলো, একদিন এই সংস্কারগুলো শেষ হয়ে যাবে, কারণ ইতিহাস তাই বলছে। তার জন্য খ্রিস্ট যিশুকে স্থাপন করে, মূল প্রস্তর করে আপনার পার্থিব জীবন শুরু করে দাও, মানে যিশুর বাণী মেনে চলে, তবে আপনার বংশ, আপনার ছেলে মেয়ে, আপনিও অনন্তকাল থাকতে পারে, স্থির হবে। আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হাত জোট করি, এই যিশুতে এই অটল বিশ্বাস স্বীকার করি। আমার পর বলবে, এক ও অদ্বিতীয় পরমেশ্বর, এক और अद्वितीय ईश्वर, স্বর্গমর্ত দৃশ্য অদৃশ্য বিশ্বের সৃষ্টিকর্তা, दृश्य अदृश्य विश्व सृष्टिकर्ता, সর্বশক্তিমান পিতাই सर्वशक्तिमान पिताय আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। পরমেশ্বরের অদ্বিতীয় পুত্র, परमेश्वरे अद्वितीय पुत्र, একমাত্র প্রভু एकमात्र प्रभु যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। যিশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি সর্বযুগের পূর্বে তিনি সর্বযুগে পূর্বে পিতা থেকে জাত, পিতা থেকে জাত, ঈশ্বর সঞ্জাত ঈশ্বর, ঈশ্বর সঞ্জাত ঈশ্বর, জ্যোতি সঞ্জাত জ্যোতি, জ্যোতি সঞ্জাত জ্যোতি, প্রকৃত ঈশ্বর সঞ্জাত প্রকৃত ঈশ্বর, প্রকৃত সঞ্জাত প্রকৃত ঈশ্বর, জনিত তিনি, জনিত তিনি, সৃষ্ট নন, সৃষ্ট নন, পিতার সঙ্গে পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হলো সৃষ্ট, তার দ্বারা সমস্ত হলো সৃষ্ট, মানব জাতির জন্য, মানব জাতির জন্য, আমাদের পরিত্রাণার্থে আমাদের পরিত্রাণ, তিনি স্বর্গ থেকে তিনি স্বর্গ থেকে অবরোহণ করলেন। অবরোহণ করলেন। মাথা নত করি। এবং পিতার আত্মার প্রভাবে, এবং পিতার আত্মার এবং পবিত্র আত্মার প্রভাবে, এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে দেহ ধারণ করে মানুষ হয়ে জন্মালেন। মানুষ হয়ে জন্মালেন। পন্তীয় পিলাতের শাসনকালে পন্তিউস পিলাতুসের শাসনকালে আমাদের জন্য তিনি আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন ক্রুশবিদ্ধ হলেন, এবং যন্ত্রণামী মৃত্যুর পর এবং যন্ত্রণা মৃত্যুর পর সমাহিত হলেন। সমাহিত হলেন। শাস্ত্রবচন অনুসারে শাস্ত্র বচন অনুসারে তিনি তৃতীয় দিনে তিনি তৃতীয় দিনে পুনরুত্থান করলেন। পুনরুত্থান করলেন। তিনি স্বর্গে আরোহণ করলেন তিনি স্বর্গে আরোহণ করলেন এবং পিতার ডান পাশে উপবিষ্ট আছেন। এবং পিতার ডান পাশে অবস্থিত হলেন। তিনি গৌরবে তিনি সব গৌরবে পুনরাগমন করবেন, পুনরাগমন করবেন, জীবিত ও মৃতদের বিচারার্থে জীবিত ও মৃতদের বিচার করতে। অশেষ হবে তার রাজত্ব। অশেষ হবে তার রাজত্ব। প্রভু ও জীবনদাতা প্রভু ও জীবনদাতা পবিত্র আত্মাও পবিত্র আত্মাও আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। পিতা ও পুত্র থেকে পিতা ও পুত্র থেকে উদ্গত হয়ে উদ্গত হয়ে তিনি তিনি পিতা ও পুত্রের সমতুল্য
পিতা ও পুত্র সমতুল্য, আরাধনা ও স্তুতির ভাজন আরাধনা আর স্তুতি ভাজন প্রবক্তাদের দ্বারা প্রবক্তা দ্বারা তিনি বাণী প্রকাশ করেছিলেন। তিনি বাণী প্রকাশ করেছিলেন। এক ও অভিন্ন এক আর অভিন্ন পবিত্র পবিত্র বিশ্বজনীন বিশ্বজনীন প্রেরিত প্রবর্তিত 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 খ্রিস্টমণ্ডলীতে খ্রিস্টমণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। পাপমোচনার্থে পাপমোচনার্থে একটিমাত্র দীক্ষা স্নান একটি মাত্র দীক্ষা স্নান স্বীকার করি। স্বীকার করি। মৃতদের পুনরুত্থান মৃত্যুদের পুনরুত্থান এবং শাশ্বত জীবন এবং শাশ্বত জীবন প্রত্যাশা করি। প্রত্যাশা করি। জোরে বলি আমেন। আমেন। অল্প সময় বিশ্বাস স্বীকারোক্তি আমরা আপন করি, সর্বজনীন প্রার্থনা করি। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলকে তার রাজ্যের পথে চলার জন্য আহ্বান করেছে। আসুন বিশ্বাস ও বিনম্র হৃদয়ে আমাদের প্রয়োজন ও সমগ্র বিশ্বের প্রয়োজনের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। প্রত্যেকটি প্রার্থনার পর সকলে উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এই পরম পিতা ঈশ্বর প্রার্থনা করি আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পালপুরে যেদিন সকল ধর্মবাল ও সকল যাজক, ধর্মব্রতী এবং সুসমাচার প্রচারকগণ যেন বিশ্বাসে দৃঢ় থেকে খ্রিস্টের সত্য ও প্রেমের বিশ্বজগতে বিশ্বস্ততার সাথে ঘোষণা করতে পারে। এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রভু যীশু পিতরের হাতে যেমন স্বর্গরাজ্যের চাবি তুলে দিয়েছিলেন, তেমনি আজকের পপ, বিশপ ও সকল মেষপালকে জ্ঞান, প্রজ্ঞা ও সাহস দান করুন, যাতে তারা ঈশ্বরের জনগণকে বিশ্বস্ততার সাথে পরিচালনা করতে পারে। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। বিশ্বের সকল রাষ্ট্রনায়ক ও প্রশাসকদের জন্য প্রার্থনা করি যেন তারা ঈশ্বর প্রদত্ত দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে ন্যায়, শান্তি ও মানব কল্যাণ প্রতিষ্ঠার কাজ করেন। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা অসুস্থ, দুঃখ কষ্ট, দরিদ্র, একাকী, নিরাশ, অত্যাচারিত ও বিভিন্ন বিপদের মধ্যে রয়েছেন, প্রভু যেন তাদের পাশে থাকেন এবং আমাদের সকলকে তাদের প্রতি সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রভু যেন আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন, যাতে আমরা যে কোনো প্রতিকূলতার মধ্যেও যিশুর উপর আস্থা রাখতে পারি এবং তার চার্চের বিশ্বস্ত সদস্য হিসাবে সুসমাচারে আলো ও ভালোবাসার সাক্ষী হতে পারে। তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। নিজের নিবেদনগুলো সমর্পণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে করুণাময় পিতা, তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে আমাদের সকল প্রার্থনা তোমার কাছে নিবেদন করলাম। তুমি আমাদের বিশ্বাস দৃঢ় করো, শক্তি দাও, যাতে আমরা সব সময় তোমার ইচ্ছা পালন করি এবং পৃথিবীতে তোমার রাজ্যের সাক্ষী হয়ে উঠি। এই প্রার্থনা আমাদের যীশু খ্রিস্টের নামে আমেন। অর্পণের সময় আত্মসমর্পণ, শরীর সমর্পণ, আমাদের সব কিছু সমর্পণ করি। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই
আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। প্রিয়জনেরা, প্রার্থনা করো আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণমঙ্গলে মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পিতা, তোমার পুত্র যিশু একবারের মতো নিজেকে মিলনযোগ্য বলিরূপে উৎসর্গ করে সকল মানুষের জন্য অর্জন করেছিলেন তোমার সন্তান হওয়ার অধিকার। এবার অনুনয় করি তোমায়, এই যে আমরা তোমার পবিত্রজন হয়েছি, পরিজন হয়েছে, আমরা যেন একতা ও শান্তির বন্ধনে চির আবদ্ধ থাকি। আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্ব পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। এ পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই ও যে সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানুষ স্বভাবে যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তির লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত আখেরি নিত্য মুখর। তোমার স্তুতি গানে আমরাও সেই সুরে কণ্ঠ মিলিয়ে গভীর উল্লাসে গেয়ে উঠি তোমারই মহিমা গান। পুণ্য 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 বিশ্বমণ্ডলীয়ধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলীয়ধীশ্বর। স্বর্গ মর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। স্বর্গ মর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি। পুণ্য 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 বিশ্বমণ্ডলীয়ধীশ্বর। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি। পুণ্য পুণ্য
বিশ্বমণ্ডলে অধিশয়। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেখে ও রক্তে। যখন নামে মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি খাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাওয়া সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাওয়া দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায় উঠে মুক্তিপ্রদ পথ তোমার কাছে নিবেদন করে তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করায় এই যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই কৃষি জগবাজে অংশগ্রহণ আমরা সবাই যেন পবিত্র আত্মা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল প্রয়োজন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর পরশটাকে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলী দীপ্তিতে তাদের সকলের মধ্যে মাসিত করো। আমাদের সকলে প্রদে কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহবায় হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত মুখিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা প্রার্থনা করে, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমার অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে তুই আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু প্রভুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। कारण राज्य पराक्रम महिमा जुगे जुगे तुम्हारे। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাবে প্রতি নয়। তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো। তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা কার বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। आमीन। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই।
ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহরণ দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহরণ দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপহরণ শান্তিহীনে ভরে প্রতি শান্তি প্রীতি আনো এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাবহর প্রভু বজ আমরা যে নিমন্ত্রিত আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের জন্য শাশ্বত জীবনী পরম পাথে পানীয় হয়ে ওঠে। ঐশ ভালোবাসা জয়সীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা পরিমেয় ভালোবাসা চিরস্থায়ী ঐশ ভালোবাসা জয়সীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা পরিমেয় ভালোবাসা চিরস্থায়ী অকৃত্রিম স্নেহদানে মহিয়ান পিতার জানায় অকৃত্রিম স্নেহদানে পিতার জানায় ধন্যবাদ সুত কোটি ভক্তি প্রণাম ঐশ ভালোবাসা জয়সীম ভালোবাসা অন্তবিহীন ভালোবাসা পরিমেয় ভালোবাসা চিরস্থায়ী প্রভুরে আমি ভুলে গেলিও তার স্নেহ পাশ ছেড়ে গেলিও প্রভুরে আমি ভুলে গেলিও তার স্নেহ পাশ ছেড়ে গেলিও সান্ত্বনা দাতা দয়াময় প্রভু সতত ব্যাকুল মর্তরে আমি যে তার বড় আদুরে ঐশ ভালোবাসা জয়সী ভালোবাসা
অন্তবিহীন ভালোবাসা পরিমেয় ভালোবাসা চিরস্থায়ী ওই ভালোবাসা যে ভালোবাসা অন্তবিহীন। এসো আমরা প্রার্থনা করি। হে দয়া সাগর, তোমার দিব্য প্রসাদ গ্রহণ করে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার স্নিগ্ধ দয়ার স্পর্শে জুড়িয়ে দাও আমাদের বিক্ষত অন্তর, আমাদের সেই একাগ্রতা দাও, আমরা যেন আমাদের সাংসারিক জীবনে তোমার সকল ইচ্ছা পূর্ণ করতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায় তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ডান হাত উঠিয়ে বলি, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করুন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। তোমারে করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, তোমারে করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তাই জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা, আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে। তোমারে করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে।